কিন্তু দিদির সামনে ভালো ছেলে মেয়ে ছেড়ে থাকবে না। দিদি আমার কিছু বলার নেই। না দিদি তোমাকে দারুণ লাগে, তুমি শাড়িটা কোত্থেকে নিয়ে গেছো দিদি, তাহলে আমার আর কিছু বলার নেই। ও মা কি সুন্দর পাটটা, আমার আর কিছু তাতে বলার নেই। আইপ্যাক করে উনি বলছেন তো, আইপ্যাক 2024-এ আমি নিয়ে নির্বাচন করিনি, আমি আর মহুয়া মাত্র দুজন। তো উনি তো 2024-এ কেন নিলেন আইপ্যাককে নিয়ে নির্বাচন? ইট ওয়াজ নট ম্যান্ডেটরি। আমি তো নিইনি, মহুয়াও নেয়নি। আর ওনার নির্বাচনে জেতার আগে লাস্টের দিকে আমাকে যেতে হয়েছিল, এসো আসতেই হবে আসতেই হবে আসতেই হবে, নাহলে হবে না হবে না, আসতেই হবে। আমার ইলেকশন শেষ করে তারপর আমি ওর ইলেকশন করেছি। জিজ্ঞেস করবেন সেই মিছিল কি বড় মিছিল হয়েছিল। আমি এত খারাপ লোক তো ডাকলো কেন? মুশকিল কি জানেন, আমি গ্রাম বাংলায় পড়া ছেলে, দ্যাট ইজ দ্য হোল ডিফিকাল্টি। তাই জন্য আমাদেরকে যা ইচ্ছা তাই বলে দেওয়া যায়। একজন মহিলাদের সম্বন্ধে কিছু বললে বলবে মহিলা বিদ্বেষী, আর পুরুষকে যে রেগুলার বলে মহিলা, সে মহিলা কি? আপনাকে পার্সোনালি অপমান করেছে? হ্যাঁ, অনেকবার, প্রচুর গালাগাল দেয়। ওর মুখ জানেন, একটু রেগে গেল একটা শব্দ আছে, ওটা ছাড়া কোনো কথা বলে না। নিজেদের মধ্যে কথা বলছি, বিজেপির লোকেদের দিকে যে কি ভাষায় কথা বলতো, এখন অবশ্য পাল্টে যাবে কথা। কেউ যদি ভালো ছেলে ভালো মেয়ে হয়ে দিদির সামনে থাকতে চায়, মুখ করে তার জন্য তো আমি কিছু করতে পারবো না। এখন বাইরে যে যদি দলের বিরুদ্ধে বলে অন্য কারোর কাছে ভালো থাকতে চায়, থাকতে পারে, কিন্তু দিদি কাউকে কথা বলতে দেয়নি, কথা বলতে আমি মানব না। দিদির সামনে আমি সবচেয়ে বেশি বলেছি, সে আমি সবচেয়ে বেশি খারাপ হয়েছি, তাতে আমার যা বলার আমি বলেছি, এখনো বলি। দিদি বলতে দেয় না, আমি এটা মানবো না। কিন্তু দিদির সামনে ভালো ছেলে মেয়ে ছেড়ে থাকবে না। দিদি আমার কিছু বলার নেই। না দিদি তোমাকে দারুণ লাগে, তুমি শাড়িটা কোত্থেকে নিয়ে গেছো দিদি, তাহলে আমার আর কিছু বলার নেই। ও মা কি সুন্দর পাটটা, আমার আর কিছু তাতে বলার নেই। এখন দিদি হেরেছে, আমরা হেরেছি, পার্টি হেরেছে, এখন অনেকে অনেক কিছু বলবে। সে অভিষেককে জিজ্ঞেস করুন, আমাকে জিজ্ঞেস করবেন না। কিন্তু আমি আইপ্যাক নিয়ে আমি যখন বলেছি তখন তো আমার পাশে এই কাকলি ঘোষরা কোনোদিন সমর্থনে আসেনি। আজকে কেন বড় বড় বক্তব্য হঠাৎ? 4th মের আগে কেন, 4th মের পরে কেন? আমি তো অনেক আগে বলেছি। যখন আমি বলেছিলাম তখন তো অনেকে পোস্টার দিয়েছিল, নতুনকে চিনে নিন। শ্রীরামপুরে নতুন সাংসদ চাই, 2022-এ করেছিল না? আজকে তারা কোথায়? তারা কার লোক? তারা কোথায়? যারা আমাকে শিখিয়েছিল নতুনকে চিনে নিন। তার পিছনে আইপ্যাকও ছিল দাদা। যে যাই ছিল ছিল, আজ তারা কোথায় আমি জিজ্ঞেস করছি। আমি তো বলেছিলাম আইপ্যাক নিয়ে, আমি বলিনি? আমি বলিনি নেতা হতে গেলে অনেক পরিশ্রম করে তা বড় হতে হয়? বলিনি? তখন আমাকে সমর্থন দেওয়ার জন্য কে ছিল বলুন না? আজকে যারা জ্ঞান দিচ্ছে তারা তো কেউ ছিল না। ছিল? কাকলি ঘোষ দোস্তিদের কোন হাউসে একটা ডিসিশন নিতে পারতো না, জেনে নিন আপনি। অনেক সময় আমি আর মহুয়া দুজনে একসঙ্গে নেমে চলো তো যাই, কিছু বলে বলতো আমার কাছে কোনো ইনস্ট্রাকশন। আরে ইনস্ট্রাকশন ওভাবে আছে নাকি? লিডার হতে গেলে কয়েকটা সময়
অন স্পট ডিসিশন নিতে হয়। কিন্তু দাদা দুই ভাই আমি এইচআরবিসির চেয়ারম্যান ছিলাম, আমি জানি রাজারহাটে বিল্ডিং করতে গিয়ে ওই আলিয়া ইউনিভার্সিটি না কি একটা করেছিলাম, কারা কারা বাধা দিয়েছিল, কারা কারা না বললো অনেক কিছু হবে। পরে আমাকে বলতে হলো বেশি বাধা দিলে কিন্তু পুলিশকে বলবো আমি। সিন্ডিকেট শব্দটাই পশ্চিমবাংলায় এলো, রাজারহাট থেকে উৎপত্তি হলো। কারা রাজারহাটে করেছিল না করেছিল আপনারা খবর নিন না। 8-10 বছর আগের খবর কাগজ দেখুন, নামও বলে দিতে পারি খবর কাগজে, কিন্তু আপনারা মিডিয়ার তো সেটা দেখাবেন না, কারণ নামও বলে দিতে পারি। বাংলার একটা সবচেয়ে বেশি সার্কুলেটেড নিউজ পেপার, দেখে নিন না, ফার্স্ট পেজ দেখে নিন, কে সৎ কে অসৎ সব দেখে নেবেন। শ্রমিক পর্যায়ে এবার কি দেখে নিক যে কোনটা কে সৎ তৃণমূল আর কে অসৎ তৃণমূল। লাইন তো ওর কাছেই পড়ছে শুনছি, তো ও দেখে নিক। বললাম